সকাল বন্ধুরা, ভারতের লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এইদিকে দেখো চিড়ে ভাজা নিয়েছি সকালে চা খাওয়ার জন্য। অল্প করে চিড়ে ভাজি করেছি। আর এদিকে দেখো চাটা খেয়ে তোমাদের দাদাভাই জালটা তুলেছে, অনেক মাছ পেয়েছে। আর আজকের মাছগুলো দেখো কি সুন্দর, এগুলো চেলা মাছ বলে। আর আজকে কিন্তু মগা পুঁটি কিছুই পাইনি, শুধু চেলা মাছই পেয়েছে। তো মাছগুলি খেতে গড়ে কাটছিল, ওগুলো সব করে এই যে বাইরে বেরিয়ে পড়েছি। আর এই যে আমি এখানে বসে বাসন ধুয়ে কোনো সময় কিন্তু আমি এখানে কাপড়ও কাচি। পুকুরের মধ্যে কিন্তু কাজগুলো করা যায়, তার মধ্যে এই যে রৌদ্রটা থাকে না, রৌদ্রর কারণে কিন্তু আমি পারি না কোনো সময়, তাই আর কি এখানে বসে ধুই। আর এই যে পাকাটা দেখো স্টিল ব্রাশ দিয়ে ঘষিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই যে চানটা করে এসেছি। আর কাপড় রয়েছিল কতগুলো, ওগুলো কিন্তু ধুয়ে দিয়েছি। আর দিনের ওয়েদারটা কিন্তু আজকে অনেক খারাপ, কালো কালো হয়ে টাইপের রয়েছে। তো এদিকে দেখো আজকের বিছানাটা কিন্তু আমার মেয়ে করেছে। আজকে তো সানডে, মেয়ে বাসা, তাই মেয়ে সকালে পড়া থেকে উঠে বিছানাটা করেছে। পেট কাপড়টা কিন্তু একটু উল্টো পাল্টো করে দিয়ে দিয়েছে। তো বললাম বিছানাটা করা সুন্দরই হয়েছে, টাকা আজকে আর উঠাবো না। আর এই যে দেখো পাকাটা ধুয়ে দিয়েছি সঙ্গে করে, কিন্তু পাকাটা ধোয়ার পর এই যে মাটির ধারগুলো একটু লেপে দিয়েছি। তো এখন কিন্তু একটু ভালোই লাগছে দেখতে। আর লেপা মোজা থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই যে পিছলা হয়েছিল, এখন কিন্তু আর পিছলা নেই। তো ওইদিকে দেখো বন্ধুরা, এরকম বেশি আমি কোথায় গিয়েছিলাম, দেখো একটা পার্সেল এসেছে। আর ছানটা করে শুধু গড়ে এসেছে, আর একটা ফোন এসেছে। তো তাড়াহুড়া করছে পার্সেলটা নিয়ে আসার জন্য, তাই আমিও তাড়াহুড়ার মধ্যে এমনিতেই চলে গেলাম। আর সামনেই কিন্তু, তাই এরকম বেশি চলে গিয়েছি। তো পার্সেলটা এনে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে আমার রান্নার একটু তাড়াহুড়া ছিল, তাই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে অল্প করে একটু নিরামিষ সবজি কেটে নিয়েছি, আর মাছ অল্প রয়েছে, এগুলো রান্না করব। আর এই হলো আমাদের গাছের সবজি। দেখো এই সবজিগুলো কিন্তু অনেক মিষ্টি। আর আমার না বেশি পাকা সবজি একদমই ভালো লাগে না, মানে এত পাকাও নয় এত কাঁচাও নয়, এরকম মতো। তো খেতে অনেক ভালো লাগে। তো আমি কিন্তু এগুলোকে একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে খাবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা, এদিকে তো আগে পার্সেলটা এনেছি, আর আমার একটু তাড়াহুড়া ছিল রান্না কাজে, তো রান্নাটা করবার জন্য আর পার্সেলটা আর আমার খোলা হলো না। আর এটার জন্য খুলিনি, যে এই পার্সেলটা যে অর্ডার দিয়েছিল ভাবলাম সে করে আসুক তারপর পার্সেলটা খুলি। তো কী ছিল এটার মধ্যে অবশ্যই দেখতে পাবে। আর এই পার্সেলটা কিন্তু আমার ছেলে অর্ডার করেছে। আর তাই বললাম, ছেলে মাস্টার বাড়িতে রয়েছে, আজকে হচ্ছে সানডে, এক্সট্রা ক্লাস রয়েছে ছেলে, তাই ভাবলাম ছেলে যখন আসবে তখন খুলবে। তাই আর আমি কিন্তু পার্সেলটা খুলিনি। আর এখন কিন্তু আমার রান্না বাড়ার সমস্ত কাজকর্ম করে শেষ। আর আজকে কিন্তু কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো ছেলে মাস্টার বাড়ি থেকে এসে চান করেছে, দেখো এখন পার্সেলটা ও নিজের হাতে কিন্তু খুলবে। ও যখন চান করে এসেছে, ওকে বলেছে তোমার পার্সেল এসেছে, ওকেও খুশি হয়েছে। আর এই যে ছেলের পার্সেলটা খুলছে, আর দেখো কতগুলো কাগজ দিয়ে পার্সেলটা বেরানো রয়েছে। এই যে জিনিসটা অর্ডার দিয়েছে এটা কিন্তু একটু বাংলার বই ছিল বলে কিন্তু এতগুলো কাগজ দিয়ে বেরানো রয়েছে। তো দেখো কি দিয়েছে, এই যে মহাদেব শিবলিঙ্গ অর্ডার করেছে আমার ছেলে। তো আমার ছেলে মেয়ের খুব শখ একটা মহাদেবের মানে শিবলিঙ্গ আনবে, শুধু ছেলে মেয়ের না আমারও কিন্তু অনেক শখ ছিল। তোর মধ্যে একদিন আমি শিলচরে গিয়েছিলাম, তখন কিন্তু দাম করিয়েছি। আর আমি যেটা দাম করেছি সেটা কিন্তু অরিজিনাল ছিল, আর দামটা অনেক ছিল, প্রায় 1000 টাকার মতন। কিন্তু এটা যেরকম সাইজের সেটা কিন্তু এইরকম সাইজেরই ছিল আমি যেটা দাম করেছি। তাই টাকার অভাবে কিন্তু সেইটা আনতাম পারলাম না। তো ঘরে আসার পর কিন্তু ছেলে মেয়ের মনটা একদমই খারাপ হয়েছিল। তো ভাবলো, আমার ছেলে বললো মা অনলাইনে আমি অর্ডার করে দিই। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, অনলাইনে অর্ডার করে দিই। তো এই যে ছেলে মেয়ের ছোটো ছোটো আশাগুলোকে আমার কিন্তু একটু এভাবে পূরণ করতে হয়। তোমাদের কাছে কিন্তু এটা হয়তো কিছু না, মানে আমাদের কাছে কিন্তু এটাই অনেক বড়। তো আমি যখন পারবো তখন কিন্তু আরেকটা শিবলিঙ্গ আনবো, এনে বসাবো। আর এখন এটা দিয়ে কিন্তু ছেলেমেয়ের মনটা রেখে দিয়েছি। আর কাল হচ্ছে সোমবার, কাল দেখতে পারবে তোমরা অবশ্যই আমার ঠাকুর করে বসাবো এটা। তো কী করবো বলো, এভাবেই আর কি ছেলের মধ্যে মন রাখতে হয়। তো এত বড় জিনিস নয়, ছোটোখাটো জিনিস, তার মধ্যেও কিন্তু ছেলে মেয়ে খুব খুশি হয়েছে। কিছু কী বলবো, আমিও খুশি হয়েছি। আমার খুব ইচ্ছে একটা ছিল, তো অরিজিনাল তো আনতে পারিনি, এটাই এনে বসিয়েছি, তাও মনে একটু মানে ভালো লাগছে।
তার মধ্যে কি জানো বন্ধুরা, আমার কিন্তু মাথার একটা প্রবলেম, আমার কোনো অসুখ বিসুখ হয় না, শুধু মাথার প্রবলেমই আমাকে দুদিন পর পর যন্ত্রণা দেয়। আর এমনিতে মাথাটা অনেক যন্ত্রণা করছে। তো অবশ্যই আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। বেশি কিছু তো শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আর এই যে আমার শিবলিঙ্গটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো।